হ্যালো বন্ধুরা, আজকে আবার এসে গেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে। আজকে আমাদের নিবেদন পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। এই তিনটে টেন্স নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করা হবে। তোমরা মন দিয়ে শুনবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে শুরু করছি আজকের ভিডিও পারফেক্ট টেন্সের ওপরে। আমরা প্রথমে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে এটা আমাদের প্রথমে বলতে হবে। কোনো কাজ এইমাত্র শেষ হইয়া গিয়াছে, কিন্তু ইহার ফল এখনো বর্তমান আছে, এইরূপ বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে, বা পুরা ঘটমান বর্তমান বলে। পূর্ব থেকে ঘটেছে, পূর্বে ঘটে গেছে, এরম বর্তমান। অর্থাৎ কি না, কোনো একটা কাজ সবেমাত্র শেষ হয়েছে, তার ফলটা এখনো বর্তমান আছে, এইরূপ বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয়ে যায় সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন মা তোমাকে জিজ্ঞাসা করছে, কিরে খোকা, ভাত খেয়েছিস? তুমি বলছো হ্যাঁ মা, খেয়েছি। অর্থাৎ খাওয়া কাজটা সবে শেষ হয়েছে, এখনো মুখের মধ্যে মাংসের স্বাদ লেগে রয়েছে। অর্থাৎ কিনা কোনো একটা কাজ সদ্য শেষ হয়েছে, কিন্তু তার ফলটা এখনো বর্তমান আছে। এইরূপ বুঝাইলে ভার্বের রূপের পরিবর্তন যে হয় তাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খাইয়াছি না, আই হ্যাভ নট ইটেন রাইস। আমি কি ভাত খাইয়াছি, হ্যাভ আই ইটেন রাইস। আমি কখন ভাত খাইয়াছি, হোয়েন হ্যাভ আই ইটেন রাইস। হোয়েন হ্যাভ আই ইটেন রাইস। সেই স্কুলে গিয়াছে, হি হ্যাজ গন টু স্কুল। হি হ্যাজ গন টু স্কুল, সেই স্কুলে গিয়াছে। সেই স্কুলে গিয়াছে না, হি হ্যাজ নট গন টু স্কুল। সে কি স্কুলে গিয়াছে, হ্যাজ হি গন টু স্কুল। কখন সে স্কুলে গিয়াছে, হোয়েন হ্যাজ হি গন টু স্কুল। তাহারা এখানে আসিয়াছে, দে হ্যাভ কাম হিয়ার। তাহারা এখানে আসিয়াছে না, দে হ্যাভ নট কাম হিয়ার। তাহারা কি এখানে আসিয়াছে, হ্যাভ দে কাম হিয়ার। লোকটি এই বছর বিএ পাস করিয়াছে, দি ম্যান হ্যাজ পাসড দি বিএ এক্সামিনেশন দিস ইয়ার। লোকটা এই বছর বিএ পাস করেছে। অর্থাৎ এখানে আমরা কি দেখলাম, বাংলায় রূপটা কি, করিয়াছে, করিয়াছ, করিয়াছে। অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছ, ইয়াছে প্রভৃতি যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন যাইয়াছি, খাইয়াছি, মারিয়াছি, কাটিয়াছি, দেখিয়াছি, হাসিয়াছি, নাচিয়াছি, ইয়াছ, ইয়াছেন। কাজটা সবে শেষ হয়েছে, তার ফলটা এখনো বর্তমান আছে। এটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এখানে কনস্ট্রাকশন বা গঠনটা কীরকম হবে না, কর্তা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট বা কর্তার পরে পার্সোনাল নাম্বার অনুসারে হ্যাজ বা হ্যাভ বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্সোনাল ফর্ম হবে। যেমন ইট ভার্বের পার্সোনাল রূপ হচ্ছে ইটেন। এইভাবে আমরা এগুলো করতে পারি। সাধারণত সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাজ ও প্লুরাল নাম্বারের সঙ্গে হ্যাভ বসে। ইয়া ছাড়া আই এবং ইউ সিঙ্গুলার নাম্বার হইলেও ইহাদের সঙ্গে হ্যাভ ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা কি শিখলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলায় রূপ এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী। এখানে কিছু ব্যতিক্রম আমরা অবশ্যই বলবো। যেমন
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যে যদি অতীতের কোনো দিন, তারিখ বা সময় উল্লেখ থাকে তবে ইংরেজি অনুবাদ করিতে তাহা পাস্ট ইনডেফিনাইট টেন্স হইবে। যেমন সে গতকাল বাড়ি গিয়াছে। আমি আগে বলছিলাম যাইয়াছি, খাইয়াছি, পড়িয়াছি, মারিয়াছি, কাটিয়াছি, হাসিয়াছি, ইয়াছো, ইয়াছেন, এইসব থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কিন্তু যদি অতীতকাল উল্লেখ থাকে তখন সেখানে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। যেমন সে গতকাল বাড়ি গিয়াছে, হি হ্যাজ গন হোম ইয়েস্টারডে, এটা হবে না। কি হবে? হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে। অর্থাৎ অতীতকাল উল্লেখ থাকলেই সেখানে কি হবে? পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। নরেন গত রবিবার এখানে আসিয়াছে। নরেন কেম হিয়ার অন সানডে লাস্ট। সে বাড়ি গিয়াছে, হি হ্যাজ গন হোম। নরেন এখানে আসিয়াছে, নরেন হ্যাজ কাম হিয়ার। কিন্তু অতীত কালসূচক কোনো শব্দ নাই। ভার্বের কাজ এইমাত্র শেষ হইয়া গিয়াছে বুঝাইতে, কাজেই ইয়ারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ কিনা যদি অতীতকাল উল্লেখ থাকে তখন সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। যদি অতীতকাল উল্লেখ না থাকে তখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমি আবার বলছি, আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খাই নাই, আই হ্যাভ নট ইটেন রাইস। আমি কি ভাত খাইয়াছি, হ্যাভ আই ইটেন রাইস। যদি বলি আমি কি খাইয়াছি, কোন বস্তুটা খাইয়াছি, হোয়াট হ্যাভ আই ইটেন। আমি কখন ভাত খাইয়াছি, হোয়েন হ্যাভ আই ইটেন রাইস। আমি কোথায় ভাত খাইয়াছি, হোয়ার হ্যাভ আই ইটেন রাইস। কেন আমি ভাত খাইয়াছি, হোয়াই হ্যাভ আই ইটেন রাইস। আমি কি ভাত খাই নাই, হ্যাভ আই নট ইটেন রাইস। তাহারা ফুটবল খেলে নাই, দে হ্যাভ নট প্লেড ফুটবল। সে চিঠি লেখে নাই, হ্যাজ হি নট রিটেন এ লেটার। সে কি চিঠি লেখে নাই, হ্যাজ হি নট রিটেন এ লেটার। কেন সে চিঠি লেখে নাই, হোয়াই হ্যাজ হি নট রিটেন এ লেটার। ছেলেরা কি অঙ্ক কষে নাই, হ্যাভ নট দি বয়েজ ডান দি সামস। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে নট হ্যাভ বা হ্যাজের পরে বসে। ইন্টারোগেটিভ করিতে হ্যাভ বা হ্যাজ সেন্টেন্সের প্রথমে বসে, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় নট নাউনের পূর্বে বসে কিন্তু প্রোনাউনের পরে বসে। আবার যদি ডাব্লিউএইচ ওয়ার্ড করতে হয় তাহলে তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে। যেমন তুমি কাজটি করিয়াছ, ইউ হ্যাভ ডান দি সাম। তুমি কি কাজটি করিয়াছ, হ্যাভ ইউ ডান দি সাম। তুমি কখন কাজটি করিয়াছ, হোয়েন হ্যাভ ইউ ডান দি সাম। কিভাবে কাজটি করিয়াছ, হাউ হ্যাভ ইউ ডান দি সাম। এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে পারি। প্রেজেন্ট যেমন সে চিঠি লিখিয়াছে, হি হ্যাজ রিটেন এ লেটার। অর্থাৎ সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ বসবে, আর মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পারফেক্ট মানেই, পারফেক্ট হওয়া মানেই কি হবে, মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল বসবে। এরপর আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে বলবো। পাস্ট পারফেক্ট টেন্সের তা বুঝতে গেলে পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট এই দুটো একই ধরনের ডেফিনেশন, তাই এই দুটো একত্রেই আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে, দুটোই অতীতকালের ঘটনা, প্রায় একই সময়ে ঘটিয়াছিল। তার মধ্যে যে কাজটা অধিকতর আগে ঘটিয়াছিল সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং পরের ঘটনার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। কি বললাম, দুটোই অতীতকালের ঘটনা, প্রায় একই সময়ে ঘটেছিল। তার মানে একসাথে ঘটেনি, কিছুটা সময়ের গ্যাপ ছিল। দুটোই অতীতকালের ঘটনা, প্রায় একই সময় ঘটেছিল। তার মধ্যে যে কাজটা অধিকতর আগে ঘটেছিল সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং পরেরটার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। যেমন আমি বললাম ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল। দি পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দি ডক্টর কেম। ডাক্তার আসবার পূর্বে রোগী মারা গিয়েছিল, তাহলে কোন কাজটা আগে হয়েছিল, রোগীর মারা যাওয়াটা আগে হয়েছিল। তাই এটার ক্ষেত্রে কি হবে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে কি হবে,
হ্যাড বসবে আর মূল ভার্বের পাস্ট পার্সেল হবে। অর্থাৎ ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল, কী হবে? দি পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দি ডক্টর কেম। অর্থাৎ ডাক্তার আসার আগেই রোগী এক্সপায়ার করে গিয়েছিল। তাহলে রোগীর এক্সপায়ার করে যাওয়াটা আগে এবং ডাক্তার আসাটা পরে, অর্থাৎ পরের ঘটনার ক্ষেত্রে কী হবে? পাস্ট ইনডেফিনাইট, আর আগের ঘটনার ক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে কী হবে? হ্যাড বসবে আর হেল্পিং ভার্ব রূপে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আমি আসিবার পূর্বে সে ঘর হইতে চলিয়া গিয়াছিল। তাহলে সে আগে চলে গিয়েছিল, তাহলে হি হ্যাড লেফট দি রুম বিফোর আই কেম। যে ঘটনাটা আগে ঘটবে সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি বললাম? আমি আসিবার পূর্বে সে ঘর হইতে চলিয়া গিয়েছিল। হি হ্যাড লেফট দি রুম বিফোর আই কেম। তাহারা স্টেশনে পৌঁছিবার পূর্বে ট্রেন ছাড়িয়েছিল। তাহলে ট্রেনটা আগে ছেড়ে দিয়েছিল, তাহলে এটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে, পরেরটার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট হবে। দি ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর দে রিচ দি স্টেশন। দি ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর দে রিচড দ্য স্টেশন। আমরা মাঠে পৌঁছিবার পরে খেলা শুরু হয়েছিল। এখানে আবার একটুখানি বিষয়টা বোঝার আছে। আমরা মাঠে পৌঁছিবার পরে খেলা শুরু হয়েছিল, অর্থাৎ মাঠে আমরা আগে পৌঁছেছিলাম আর পরে খেলাটা শুরু হয়েছিল। তাই খেলাটা যেহেতু পরে শুরু হয়েছিল, তাহলে ওটার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট হবে। কিন্তু যেটা এখানে প্রিন্সিপাল ক্লজ, সেটাকে আগে লিখব। দি প্লে বিগ্যান আফটার উই হ্যাড রিচ দি ফিল্ড। অর্থাৎ আমরা মাঠে আগে পৌঁছেছিলাম, তাই ওইটার ক্ষেত্রে কি হলো? পাস্ট পারফেক্ট টেন্স হলো। আবার বলছি, দি প্লে বিগ্যান আফটার উই হ্যাড রিচ দি ফিল্ড। দি প্লে বিগ্যান আফটার উই হ্যাড রিচ দি ফিল্ড। তাহারা স্টেশনে পৌঁছিবার পরে ট্রেন ছাড়িয়েছিল। এটাও একই ধরনের হবে, ট্রেনটা পরে ছেড়েছিল, অর্থাৎ ওইটার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট। এবং যেটা আগের ঘটনা সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট। অর্থাৎ কি? দি ট্রেন স্টার্টেড আফটার দে হ্যাড রিচ দ্য স্টেশন। দি ট্রেন স্টার্টেড আফটার দে হ্যাড রিচ দ্য স্টেশন। এইভাবে আমরা কনস্ট্রাকশনগুলো করতে পারি। তাহলে কি বললাম? বিমল অমলের সঙ্গে দেখা করার জন্য তাহার বাড়ি ছাড়িবার বা বাড়ি যাইবার আগেই অমল স্কুলে গিয়েছিল। তাহলে অমল আগে স্কুলে গিয়েছিল, তাহলে অমল হ্যাড গন টু স্কুল বিফোর বিমল ওয়েন্ট টু হিজ হাউস টু মিট হিম। অমল স্কুলে যাইবার পরে বিমল তাহার বাড়িতে তাহার সঙ্গে দেখা করিতে গিয়েছিল। তাহলে এটা আবার কি হচ্ছে? অমল স্কুলে যাইবার পরে বিমল পরে যাচ্ছে, তাহলে বিমল ওয়েন্ট টু অমলস হাউস টু মিট হিম আফটার অমল হ্যাড সেন্ট টু স্কুল। এইভাবে আমরা অজস্র উদাহরণ করতে পারি। তাহলে আমরা কি শিখলাম? দুটোই অতীতকালের ঘটনা, প্রায় একই সময়ে ঘটেছিল। তার মধ্যে যেটা অধিকতর আগে ঘটেছিল সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরেরটার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট টেন্স। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল। দি পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দি ডক্টর কেম। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল না। দি পেশেন্ট হ্যাড নট ডায়েড বিফোর দি ডক্টর কেম। তোমরা স্টেশনে পৌঁছিবার পূর্বেই কি ট্রেন ছাড়িয়েছিল? হ্যাড দি ট্রেন স্টার্টেড বিফোর ইউ রিচ দ্য স্টেশন। হ্যাড দি ট্রেন স্টার্টেড বিফোর ইউ রিচ দ্য স্টেশন। তোমরা স্টেশনে পৌঁছিবার পূর্বেই কি ট্রেন ছাড়িয়েছিল বললাম। এটাকে যদি WH ওয়ার্ড দিয়ে বলি, তোমরা স্টেশনে পৌঁছিবার পূর্বে কেন ট্রেন ছাড়িয়েছিল? তাহলে হোয়াই হ্যাড দি ট্রেন স্টার্টেড বিফোর ইউ রিচড দ্য স্টেশন। অর্থাৎ কিনা এখানে কনস্ট্রাকশনটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে যে কাজটা অধিকতর আগে ঘটবে সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরের ঘটনা সেটার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে বোঝা গেল। এরপর আমরা বলবো ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ পুরা ঘটিত ভবিষ্যৎ, পূর্বে ঘটে গিয়েছে এমন ভবিষ্যৎ, পূর্বে ঘটিবে এমন ভবিষ্যৎ। যেমন এখানেও এরকমভাবে বলবো দুটোই ভবিষ্যৎকালের ঘটনা। ওখানে কি বলেছিলাম? দুটোই অতীতকালের ঘটনা। এখানে বলবো দুটোই ভবিষ্যৎকালের ঘটনা, প্রায় একই সময় ঘটিয়া থাকিবে।
তার মধ্যে যেটা অধিকতর আগে ঘটিয়া থাকিবে সেটার ক্ষেত্রে ফিউচার পারফেক্ট, আর পরেরটার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট হবে। এইখানে একটু জিনিসটা বোঝার আছে। কি বললাম? দুটোই ভবিষ্যৎকালের ঘটনা প্রায় একই সময়ে ঘটিয়া থাকিবে। দুটোই ভবিষ্যৎকালের ঘটনা প্রায় একই সময়ে ঘটিয়া থাকবে, মানে একসাথে ঘটবে না, একটু আগু পিছু ঘটবে। দুটোই ভবিষ্যৎকালের ঘটনা প্রায় একই সময়ে ঘটিয়া থাকিবে। তার মধ্যে যে কাজটা অধিকতর আগে ঘটিয়া থাকিবে সেটার ক্ষেত্রে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স। আর যেটা পরের ঘটনা সেটা হবে কি? ফিউচার ইনডেফিনাইট না হয়ে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট। যেমন আমি বললাম, তুমি আসিবার পূর্বে আমি কাজটি শেষ করিয়া ফেলিব। শেষ করিয়া ফেলিব, তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক বিফোর ইউ কাম। অর্থাৎ কিনা, তুমি আসিবার পূর্বে আমি কাজটি শেষ করিয়া ফেলিব, তাহলে আমি আগে কাজটা শেষ করে ফেলবো, তাই এটার ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফিউচার পারফেক্ট টেন্সে কী হবে? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হবে, আর মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হবে। অর্থাৎ আই শ্যাল হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক বিফোর ইউ কাম। বাবা আসিবার পূর্বে আমি পড়া শিখিয়া ফেলিব বা পড়া শেষ করে ফেলব। আই শ্যাল হ্যাভ লার্নড মাই লেসন্স বিফোর ফাদার কামস। অর্থাৎ পরের ঘটনার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। বাবা আসিবার পূর্বে আমি পড়া শিখিয়া ফেলিব। আই শ্যাল হ্যাভ লার্নড মাই লেসন্স বিফোর ফাদার কামস। ঘড়িতে 5টা বাজিবার পূর্বে সে সেখানে যাইবে, তাহলে সে সেখানে যাইবে আগে যাইবে, তাই তো? তাহলে হি উইল হ্যাভ গন দেয়ার বিফোর দি ক্লক স্ট্রাইকস 5। তাহলে কি বললাম? হি উইল হ্যাভ গন দেয়ার বিফোর দি ক্লক স্ট্রাইকস 5। অথবা একটা ঘটনা দিয়েও হতে পারে, যদু ভাত খাইয়া থাকিবে, যদু উইল হ্যাভ ইটেন রাইস। সূর্য উঠিবার পর তাহারা চলিয়া যাইবে। এইখানে কিন্তু পরের ঘটনার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট না হয়ে ফিউচার ইনডেফিনাইট হবে, কারণ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজটা আগে বলবো। যদি আগে বলি আগের ঘটনার ক্ষেত্রে, সেখানে ফিউচার ইনডেফিনাইট হবে। দে উইল গো অ্যাওয়ে হোয়েন দি সান উইল হ্যাভ রাইজেন। অর্থাৎ যেটা আগের ঘটনা সেখানে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এবং মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল। সূর্য উঠিবার পর তাহারা চলিয়া যাইবে। দে উইল গো অ্যাওয়ে হোয়েন দি সান উইল হ্যাভ রাইজেন। অর্থাৎ বাংলায় রূপটা কি করে বুঝবো? করিয়া থাকিবে, করিয়া থাকিবে, করিয়া থাকিবি, করিয়া ফেলিবি, যাইয়া থাকিব, খাইয়া থাকিব, পড়িয়া থাকিব, মারিয়া থাকিব, ইয়া থাকিব। এখানে এগুলো এইভাবে করতে হবে। গঠন প্রণালীটা আরেকবার বলি। সাবজেক্ট বা কর্তার পরে পার্সন অনুসারে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে। বোঝা গেল? তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কি? দুটোই ভবিষ্যৎকালের ঘটনা প্রায় একই সময়ে ঘটিয়া থাকিবে। অতীতকালে ঘটিয়া ছিল, এখানে ঘটিয়া থাকিবে। তার মধ্যে যেটা আগের ঘটনা আগে ঘটে থাকবে সেটার ক্ষেত্রে ঘটিয়া থাকিবে, সেটার ক্ষেত্রে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। পরের ঘটনাটার ক্ষেত্রে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। অথবা পরের ঘটনা যদি এরম বলি যে ডাক্তার আসিবার পরে রোগী হাসিয়া থাকিবে, তাহলে ডাক্তার পরে আসছে, রোগী হাসিয়া থাকিবে। হ্যাঁ, তাহলে ডাক্তার আসিবার পরে রোগী হাসিয়া থাকিবে, তাহলে ডাক্তার আসিবার পরে রোগী হাসিয়া থাকবে, রোগীর পরে হাসছে, তাহলে দি পেশেন্ট উইল হ্যাভ লাভড না বলে কি বলবো? দি পেশেন্ট উইল লাভ আফটার দি ডক্টর উইল হ্যাভ কাম। এরকমভাবে পরের ঘটনাটার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট দিয়েই কিন্তু শুরু হবে, আর আগের ঘটনাটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা আরেকবার যদি এগুলো একটু বলি তাহলে কীরকম হবে?
যেমন সূর্যাস্তের পূর্বে আমরা বাড়ি পৌঁছাইব, উই শ্যাল হ্যাভ রিচড হোম বিফোর দি সান সেটস, অথবা উইল সেট লিখলেও লিখতে পারি। উই শ্যাল হ্যাভ রিচড হোম বিফোর দি সান সেটস, সূর্যাস্তের পূর্বেই আমরা বাড়ি পৌঁছাই, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগেই আমরা বাড়িতে পৌঁছাইব। উই শ্যাল হ্যাভ, এখানে শ্যাল হ্যাভ বসবে। উই শ্যাল হ্যাভ রিচড হোম বিফোর দি সান সেটস, আমরা সেখানে পৌঁছিবার পূর্বে বৃষ্টি আরম্ভ হইবে না। দি রেন উইল নট হ্যাভ স্টার্টেড বিফোর উই রিচ দেয়ার, আমরা সেখানে পৌঁছিবার পূর্বে বৃষ্টি আরম্ভ হইবে না বলছি, তাহলে নেগেটিভ করতে হচ্ছে। দি রেন উইল নট হ্যাভ, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের মাঝখানে নটটা বসবে। দি রেন উইল নট হ্যাভ স্টার্টেড বিফোর উই রিচ হোম, আমরা কি ততক্ষণে নৈহাটি পৌঁছাইয়া যাইব? শ্যাল উই হ্যাভ রিচড নৈহাটি বাই দ্যাট টাইম, ঘড়িতে 5টা বাজিবার পূর্বেই কি সেখানে আসিবে না? উইল বি নট, সরি, ঘড়িতে 5টা বাজিবার পূর্বেই কি সেখানে আসিবে না? উইল হি নট হ্যাভ কাম হিয়ার বিফোর দি ক্লক স্ট্রাইকস 5, অর্থাৎ একটা ঘটনা দিয়ে এরকম হতে পারে, আমি কাজটি শেষ করিয়া ফেলিব, আই শ্যাল হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক, আমি কি কাজটা শেষ করিয়া ফেলিব? শ্যাল আই হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক, আমি কখন কাজটি শেষ করিয়া ফেলিব? হোয়েন শ্যাল আই হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক, আমি কিভাবে কাজটি শেষ করিয়া ফেলিব? হাউ শ্যাল আই হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক। এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনও বুঝলাম। তাহলে আমরা কি করব, এখানে 3টে পারফেক্ট টেন্স বললাম, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আমি একবার বলি, আমি কাজটি করিয়াছি, আই হ্যাভ ডান দি ওয়ার্ক, সে আসিবার পূর্বে আমি কাজটি করিয়াছিলাম, আই হ্যাড ডান দি ওয়ার্ক বিফোর হি কেম, সে আসিবার পূর্বে আমি কাজটি শেষ করিয়া ফেলিব। তাহলে আই শ্যাল হ্যাভ ডান দি ওয়ার্ক বিফোর হি কামস। থ্যাংক ইউ। আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে ভুলবে না।